হ্যালো বন্ধুরা, আমার একটি নতুন ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানাই। কেমন আছো তোমরা সবাই? আশা করি খুব ভালো, আমিও অনেক ভালো আছি। সকাল থেকে এত কুয়াশা পড়ছে, এখন ঘড়িতে বাজে 9:40, 35-40। তো রান্নাবান্না হয়ে গিয়েছে, শুধু মাছের ঝালটা হলে হয়ে যাবে। দাঁড়াও, তোমাদের সব ক্যামেরাটা ব্যাক করে দেখিয়ে দিচ্ছি। তো প্রচণ্ড পরিমাণে কুয়াশা আছে, কিছু দেখা যাচ্ছে না। যখন আমি ঘুম থেকে উঠি 6:30 7টার সময়, 7টা না, আমি 6:30টায় উঠেছি। তো তখন জানলাটা খুলেছি, যেন মনে হচ্ছে সব মানে পুরো অন্ধকার হয়ে রয়েছে। এখন 9:30 পেরিয়ে গেছে, তবুও যেন মনে হচ্ছে যেন সেই সন্ধ্যেবেলা। তোমাকে দেখিয়ে দিচ্ছে। এই দেখো অবস্থা, এই দেখো অবস্থা, এই দেখো বাইরের অবস্থা, কুয়াশায় ভর্তি হয়ে গেছে। চাল বসিয়েছি, আর এই যে খয়রা মাছ এনেছিল বাপি, সেগুলোকে ভেজেছি। ইলিশ মাছের মতো সর্ষে দিয়ে রান্না করছি। কাঁচা লঙ্কা দিয়েছি, পেঁয়াজ কুচি দিয়েছি, একটু টমেটোও দিয়েছি, কারণ এগুলো ভালো লাগে। তো জলটা ফুটে গিয়েছে, এবারে মাছগুলো এক এক করে ছেড়ে দিই। মাছগুলো কিন্তু বেশ বড় রয়েছে এরকম, আর কড়া করে আমি ভেজেছি মাছগুলোকে। সমুদ্রের মাছ তো একটু দেখে শুনে রান্না করতে হবে, নইলে ভেঙে যাবে। একটু বেশি তেলও লাগে, ডুবো তেলে না ভাজলে মাছগুলো ভালো করে ভাজা হয় না। আর স্বাদ কিন্তু দারুণ। খয়রা মাছই বলো, আর আরেকটা মাছ রয়েছে খাসা মাছ, উপর থেকে ধনেপাতা কুচি ছড়িয়ে দিলেই রান্না কমপ্লিট হয়ে যাবে। সব দেওয়া রয়েছে। আর আজকে করেছি পুঁই মেটুলির তরকারি, তার সাথে চিংড়ি মাছ দিয়ে। দেখো চিংড়ি মাছগুলো কোথায় এই যে মোটামুটি রয়েছে, এই যে চিংড়ি মাছ। পুঁই মেটুলির তরকারি করেছি করে, আর এখানে আপাতত সব কন্টেনারে ভরে রেখে দিয়েছি, যাতে বারবার গ্যাস চালিয়ে গরম না করতে হয়, সেই জন্য। তার সাথে করেছি এই যে সজনে ফুলের মটরশুঁটি দিয়ে পোস্ত, সর্ষে পোস্ত আজকেও করেছি। কালকে কিনে আনা হয়েছিল, রাত্রেবেলায় বেঁচে রেখেছিলাম, সকালে টকটক করে তাড়াতাড়ি করে রান্না করে নিয়েছি। বেগুন পোড়া মা দিয়ে পাঠিয়েছে, বাপি ওই মাছের সাথেই দিয়ে গেছে বেগুন পোড়া, তাই বেগুনটাকে মাখাতে হবে। ভাত তো হয়েই গিয়েছে, এটা হলেই রান্না কমপ্লিট হয়ে যাবে। ব্যাস, আজকে আর কিছু করছি না, 2 রকমের তরকারি। মাছের ঝাল একদম কমপ্লিট। উপর থেকে ধনেপাতা কুচি ছড়িয়ে দিয়েছি, আর এই যে বেগুন পোড়ারও সব মাখিয়ে নিয়েছি। এই যে কাঁচা লঙ্কা, পেঁয়াজ কুচি, ধনেপাতা, সর্ষের তেল, একটু লবণ সব দিয়ে এবারে ভালো করে মেখে নিচ্ছি। এই যে মাখানো কমপ্লিট। ওকে খেতে দিয়ে দিলাম, ও খেয়ে দিয়ে যাবে স্কুল। সকালবেলা ঘুম থেকে উঠে না, শীতকাল তো, আমি তো এমনি একটু শীতকাতরে, রান্না করতে করতে আমার সারা দিনটা চলে যায়। তো ওই জন্য এখন একটু তাড়াতাড়ি উঠি, যাতে তাড়াতাড়ি তাড়াতাড়ি আরও রান্নাগুলো করতে পারি। আর আমার খুব ভালোও লাগে সব রকম রান্না এক্সপেরিমেন্ট করতে। আগে হয়তো ভালো লাগতো না, রান্না করতে জানতাম না বলে, বাট এখন আমার ভালোই লাগে রান্না করতে। আজকে আর ভাত খাচ্ছি না, আজকে নিয়েছি 2টো রুটি, তো তার সাথে একটা দেশি মুরগির ডিম সেদ্ধ নিয়েছি, আর যা যা রান্না করেছি সব কিছু। ডাল রয়েছে, মাছ একটু নিয়েছি, এখানে পুঁই মেটুলির চচ্চড়ি নিয়েছি, বেগুন ভর্তা নিয়েছি, তার সাথে সজনে ফুলের তরকারি পোস্ত নিয়েছি। তো একটুখানি ধাবা স্টাইলে খাওয়ার জন্য পাতা ছিল বাড়িতে, তাই পাতাটা নিলাম। প্লেট রয়েছে, যাই হোক। তো আজকে একটু ভাতটা স্কিপই করে গেলাম, রুটিটা খেতে ইচ্ছে করলো, তাই 2টো রুটি বানিয়ে খেয়ে নিলাম। যাই হোক, চলো, সব দিনই তো ভাত খাই, আজকে একটু রুটিই না হয় খেলাম। তরকারিগুলো ভালো হয়েছে। ভাতের তরকারি তো রুটি দিয়ে খাচ্ছি, অন্যরকম স্বাদ লাগছে, খেতে খুব একটা খারাপ লাগছে না। তবে বেগুন ভর্তাটা দিয়ে বেশি ভালো লাগছে।
ডিনারেছি সকালের সব সবজি করেছি, গরম ভাত একটু করে নিলাম, এই দেখো ধোঁয়া উঠছে, সব তরকারিও গরম করে নিয়েছি, আর একটু ব্রকলি ভাজা করেছি। মাছের ঝালটা সকালে অর্ধেক খেয়েছি, রাতে অর্ধেক। সজনে ফুলের তরকারি, ওই মেচুরির তরকারি, মেচুরি বা মেটুলি যাই হোক, আর ব্রকলি ভাজা, ডাল সাথে। ব্যাস চলো, প্রচুর গরম, খেয়ে নিই চলো। না, বেথা শাক রান্না করব কালকে, তাই সবজি সব কেটে ধুয়ে জল ঝারিয়ে ফ্রিজে রাখবো। ও একটু হেল্প করে দিল। এই যে বেথা শাক, আলু, বেগুন, মাছের মাথা দিয়ে করবো, কালকে করবো, আজকে সব ধুয়ে পরিষ্কার করে রাখলাম।